হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি এই প্রচণ্ড গরমে কাতিলা দিয়ে মজাদার একটি শরবতের রেসিপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই কাতিলা দিয়ে মজাদার শরবত তৈরি করার রেসিপি। কাতিলা দিয়ে শরবত তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ কাতিলা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে এই কাতিলাটা দেখতে অনেকটা বরফের কুচির মতো দেখায়। শুকনো অবস্থায় কাতিলাটা দেখতে এরকম, এটাকে অনেকে আবার শিলাজিত বলে। এখন শরবত তৈরি করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ টক দই, 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ। শরবতের সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 কাপ ঠান্ডা জল ও শরবতের সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে এখানে ফুড কালারটা অপশনাল, ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। এখন এই সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। শরবতটা আমি 2 জনকে পরিবেশন করব, তাই এখানে আমি 2টি গ্লাস নিয়েছি। এবারে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফের কিউব, ভিজিয়ে রাখা কাতিলা, তৈরি করে রাখা দইয়ের মিশ্রণ, উপরে আবারও দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাতিলা বা শিলাজিৎ, কিছু বরফের কিউব, সবশেষে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাতিলা বা শিলাজিতের এই শরবত। আজকের এই কাতিলা দিয়ে তৈরি করে নেওয়া এই শরবতের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।